গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। তনুশ্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আবার আজকে একটা দিন শুরু করলাম। তো চলো আজকে সারাদিন কী কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে জানো তো ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমি উঠেছিলাম, উঠে না এ দেখো বাইরে রোদ ফোদ কিচ্ছু ওঠেনি, রোদ্দুর ফোদ্দুর কিচ্ছু ওঠেনি। হ্যাঁ, নিচে গেলাম, মা মেয়েও ওঠেনি। তো যাই হোক আবার এসে শুয়ে পড়লাম। আর এই যে সব থেকে বড়ো জিনিস তোমাদের দেখাবো, দেখো আর একজনা শুয়ে আছে, এই যে এই যে দেখতে পাচ্ছ, এই দেখো দাঁড়াও, এই যে মানে কম্বলের তলা থেকে বেরোতে চাইছে না, কম্বলের তলা থেকে একদম বেরোতে চাইছে না, ও এরকমভাবেই মানে আবার ঢুকে পড়লো। আমি একটু বেরিয়েছিলাম, তারপরে ও একটু বেরিয়ে কম্বলের ওপর শুয়েছিল, দিয়ে আবার ঢুকে পড়লাম। মানে বেরোবে না কম্বলের তলা থেকে। ও এইভাবেই সারা রাত্রির আমার সাথে শুয়ে থাকে। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ ওকে? দেখা যাচ্ছে না, দেখিয়ে দিলাম তোমাদেরকে। ঠিক আছে, তো চলো, আমি তো এখন উঠবই না, উঠবই না, উঠবই না। ঠিক আছে, প্রচণ্ড ঠান্ডা, পরে আসছি। হ্যাঁ, আজকে আমাদের কি রান্না হয়েছে একবার চলো দেখে নিই। এই যে ডাঁটার চচ্চড়ি, আর এখানে আছে ভাত। এটা হচ্ছে মানে শীষ পালন ডাঁটা, আমার তো সব থেকে ফেভারিট। আর এই যে এখানে মাছের একটা ঝাল দেওয়া করে রেখেছে, ডাল আর হচ্ছে ভাজা। তো দেখিয়ে দিলাম। আর এইগুলো সব মেয়ের বাবার জন্য বাড়া আছে। এই তলায় ছোট্ট কড়াইটা দেখছো, এই যে এইটার মধ্যে মাংস সেদ্ধ আছে ওদের, আর ওদের ভাত বাড়া আছে, এখনও ভাত লাগবে। ঠিক আছে, তো চলো, দেখতেই পেলে। আর আমার ছেলেটা ওই দেখো বসে আছে, এই যে বসে আছে। আর ওপরের কাজ আমার, ঘরের কাজ আমি আজকে করেই এসেছি। শুধু ঘরের ভেতরটা ঝাড় দিইনি, বাইরে সব মানে ধুয়ে মেলে টেলে দিয়ে এসেছি এখন। বা ঘরটা শুধু ঝাড় দিইনি, কারণ মাসি যদি আসে বলে ঝাড় দিইনি। এখন মাসি এখন কি করবে মাসি জানে, যদি না আসে তখন আবার পরে গিয়ে আবার ঝাড় দিতে হবে। আর আজকে না আমি স্নান করিনি, আমার খুব ঠান্ডা লাগে, কারণ আজকে একদম রোদ উঠেনি। ঠিক আছে, তো মাথাটা একটু হালকা করে ধুয়ে নিলাম, হাত পাগুলো ভালো করে ধুয়ে নিলাম। নাইটিটা দেখো চেঞ্জ করে দিয়েছি, নাইটিটা দেখতেই পাচ্ছ। কালকে সেই সবুজ কালো কালো কালারের একটা নাইটি পরেছিলাম। ঠিক আছে, তো আর বাবার জ্যাকেটটা পরে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ও আর একটা কথা যেন কি একটা বলতে গেলাম, ভুলে গেলাম। ও হ্যাঁ, হেয়ারটা আবার এই দেখো কয়দিনের মধ্যে, এই কয়দিন আগে আমি হেয়ার কালার করলাম না, দেখো 15 দিন কি 7 দিনও যেতে চায় না। ঠিক আছে, আবার আমাকে হেয়ার কালার করতে হবে। তো একা একা না ভালো লাগে না হেয়ার কালার করতে, আর এই ঠান্ডার মধ্যে তো ভালোই লাগে না। তবুও ভাবছি এখন আর ওইভাবে অতটা হেয়ার কালার না করে শুধু সামনেটুকুই একটু জাস্ট লাগিয়ে নেব, সেটাই ভাবি। কিন্তু আজকে তো আমি কিছুতেই করবো না, কারণ আজকে রোদ্দুরই ওঠেনি, রোদ্দুরই ওঠেনি, পুরো মেঘলা। হাওয়া দিচ্ছে, তার সাথে একটা কনকনে হাওয়া দিচ্ছে। আবার মা আজকে কোথা থেকে খবর পেয়েছে নাকি কদিনের মধ্যে বরফ পড়বে, এরকম ঠান্ডা পড়বে যে জল বরফ হয়ে যাবে। জানি না বাবা কী হবে। ঠান্ডা আমার ভালো লাগে, গরমের থেকে ঠান্ডাকালটা আমার ভালো লাগে, পছন্দ করি। কিন্তু অত ঠান্ডা ভালো লাগে না, বয়স্ক মানুষদের জন্য, গরিব মানুষদের জন্য খুবই কষ্ট। আমরা না ঘরের মধ্যে থাকি, সব থেকে কষ্ট হচ্ছে পশুদের জন্য, যে পশুগুলো বাইরে থাকে, তাই না, ওরা রাত জেগে পাহারা দেয়। হ্যাঁ, ওদের তো সবাই তো আর চটফট জোগাড় করে দেয় না, ওদের কিন্তু খুব কষ্ট। তো ঠিক আছে, চলো পরে আবার আসছি। ঠিক আছে, আমার মা আমাকে খেতে দিচ্ছে, ভাত বাড়ছে, অল্প করে দাও, হচ্ছে একটু ডাঁটা ডাঁটা দেখে দাও, ডাঁটাটা চিবাতে আমার খুব ভালো লাগে। থাক, আর দিও না, আর দিও না, দিও না, ছেড়ে দাও। এই দেখো গাইস, আমার মা দেখো ঝাঁটা হাতে করে ভিডিও করছে। দেখো রিলসের পোকা কাকে বলে, দেখো কিভাবে রিলস বানাচ্ছে ঝাঁটা নিয়ে।
দেখো দেখো কিভাবে ঝাঁটানি বানাচ্ছে, ওই দেখো আবার ক্যামেরাটা ঠিক করছে, মানে মনের মতো হয়নি, আবার একটা গান দিয়ে দিল, একটা ভিডিও হয়ে গেল আবার একটা বানাচ্ছে ঝাঁটা দিয়ে, ওই দেখো ঝাঁটা দিয়ে কি বলছে দেখো, ওই দেখো দেখো দেখো। একটা গেম খেলবা? কি গেম? গেমটার নাম কি? আমার নাম খাসকি, তোমার নাম মরা ছুচো। খাসকি মরা ছুচো, খাসকি মরা ছুচো, খাসকি। কি? আমি বাজে কত কথা। সুজি কিরম মুখ বার করেছে দেখ। কেন বলতে আটকেছি ওকে? কেন? আরে ভিডিও করতে দিচ্ছিল না। আহারে, হ্যাঁ, কিছুতেই ক্যামেরার সামনে আসতে দেয় না, লাফিয়ে লাফিয়ে ভিডিও করা বন্ধ করে দেয়, রিলস করতে দেয় না, খুব ছেঁচড়া একেবারে। দেখ দেখ তাকাচ্ছে কিরম, চোখগুলো একদম খাইড়ি খাইড়ি। খয়রা খয়রা চোখ। সুন্দরী না আমাদের, সুন্দরী তো। দেখো কেমন দেখছে তোমাকে। হিংসুর এটা কেমন পাকা হিংসুর। এই যে বন্ধুরা, আমাদের রিলস হয়ে গেছে, খাওয়া দাওয়া সব কমপ্লিট, আমি আর ভলু শুয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ ভলু কম্বল চাপা দিয়ে দিয়েছে। ও কম্বলের বাইরে শুতে চায় না, ঠিক এইভাবেই ও শোবে আমার সাথে, বালিশ মাথা দিয়ে শোবে। বালিশ যদি না দিই না, ও আবার আমার গায়ের ওপরে মাথা দেবে, তো সেই জন্য ওকে আমি এইভাবে বালিশটা দিয়ে দিয়েছি। ও এইভাবে শুতে খুব ভালোবাসে। তা আমার আর ভুলুর এইভাবে শুয়ে থাকাটা কাদের কাদের ভালো লাগছে দেখে একটু প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো আমরা তাহলে এখন একটু রেস্ট নিই, তো বিকালে উঠে আবার তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে? চলো। প্যাম্পাস পরালেও রাখবে, সঙ্গে সঙ্গে ছিঁড়ে দেবে। একটা প্যাম্পাসের দাম কত বলতো? ওই একটা কেচে কেচে মেলে দেবা। ছি, তোর মানে কোনো ইয়ে নেই। আর একটা কুকুরকে কোনোদিন প্যাম্পাস পরিয়ে থাকা যায়? আর ওটা টয়লেট করে একবারে ভিজে যাবে। হ্যাঁ, ও তো মানে সেকেন্ডে সেকেন্ডে টয়লেট করে। না না, এখন ঘরে আসবে কিসের জন্য? দিলাম একটুখানি লাঠির বাড়ি, তা চুপ করে। আর একটা দেখো বসে আছে, ওই দেখো বিড়ালের মতন। বিড়ালটাকে দেখতে বিড়ালের মতো, কিন্তু ওর মানে মানে অ্যালুচি, এই যে নামটা বেশ ভালোই বোঝে, কিন্তু সবই ঠিক আছে, কিন্তু ওর গায়ে হাত দেওয়া যাবে না, খুব মানে রাগী। হ্যাঁ, ও আমার ভলু সুজি দেশি কুকুরের সাথে লড়াই করতে পারে, এতটাই ওর টেম্পার। ওর এতটাই টেম্পার যে দেশি কুকুরের সাথে লড়াই করতে পারে, কিন্তু লড়াই করতে করতে যখন মানে হেরে যায়, তখন আবার মানে গলায় ধুম আটকে যায়, এরকমই করে। না না, দিতে হয়, ওই যে আমি দিয়ে আসলাম বাইরে থেকে, অত ভালোবাসলেও হবে না, একটু শাসনও করতে হবে। আবার এই কামড়ানোর উপর কামড়িয়েছে। ক্যামেরা পছন্দ করে না, ক্যামেরা দেখলেই রাগ করে। ঠিক আছে, এখন আমার কপালে কি আছে আমি জানি না, আওয়াজটা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। কি হয়েছে? পছন্দ কেন করো না? তোমার এত সুন্দর রূপ তুমি কেন দেখাবা না লোককে? হ্যাঁ, এই দিদা পেছনে লেগেছে, দিদার দোষ আছে, কিন্তু দিদাকে কামড়ানোর অনেক দোষ আছে। দিদিকে কত ভালোবাসে। দিদিকে কিছুই বলবে না, যত বলা আমাদেরকে, ঠিক আছে? দিদিকে কিচ্ছু বলে না, দিদি যাই করুক না কেন কিচ্ছু বলে না। হ্যাঁ, আমাদের সাথে শত্রুতা, আমরা এবার করতেই পারবো না, করলেই আমাদের শেষ করে দেবে। বন্ধুরা, মেয়ে এইটা স্ট্যান্ডটা ভেঙে ফেলেছিল, দিয়ে আবার এটাকে অর্ডার দিতে যাচ্ছিল, দিয়ে আমি বললাম যে ফালতু অর্ডার দিবি কেন, আমি দিয়ে সারিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সারিয়ে দিলাম। তো সারানোটা কেমন হয়েছে একটু বলো,
ঠিক আছে, পয়সার জিনিস 14 বার কেনাকাটা এগুলো তো ঠিক না। তা ওর লাইটটা লাগবে না, লাইট ওর প্রচুর আছে, ওর শুধু লাগবে স্ট্যান্ডটা। তো কেমন হয়েছে একটু জানিও। এটার ব্যান্ডেজটা আমি করে দিলাম, ব্যান্ডেজটা কেমন হয়েছে। তো হাত পা ভেঙে গিয়েছে, ব্যান্ডেজ করে একটু ঠিক করার চেষ্টা করলাম। ঠিক আছে, তো চলো। বলছি তো আমি, তাড়াতাড়ি শুয়ে পড়ো। ওকে কি করছো তোমার দেখা দরকার নেই, শুয়ে পড়ো, তাতে শুয়ে পড়ো। ওটা নিয়ে নিচে নামলে কিন্তু নিচে ভিজে যাবে, কিন্তু জল আছে। শুয়ে পড়ো, বলো শুয়ে, সুজি শুয়ে পড়ো, শুয়ে পড়ো বাবু, শুয়ে পড়ো। দেখো চাপা দিয়ে দিয়েছে, দাঁড়িয়ে আছে উঠে। এত বদ কেন রে তুই? শো শো, ভলু ঢুকবে। আর এদিকে ভলু ঢুকতে পারছে না তোর জন্য। শো, আমি দরজাটা দিয়ে দিই, নাহলে ঢুকানো যাবে না ওকে। এই যে এবার ভলুকে ঢুকাবো। আয়, আসেন মহারাজা, আসেন আসেন, তাড়াতাড়ি আসেন। আপনার নিয়মটা তো আপনি পালন করবেন, ঢুকেই জল খাবে। ঠিক আছে, ওপরে এসে ওকে জল খেতে হয়, মানে এটা ওর নিয়ম, রেগুলারের জন্য নিয়ম যে উঠে এসেই জল খাবে, এমন ধারা। বাবা শান্তি দেয় না এরা একেবারে। ঠিক আছে, আর মনে হয় কোথাও পিকনিক টিকনিক হচ্ছে বাইরে, কোথাও একটা পিকনিক টিকনিক হচ্ছে। যাই হোক, আচ্ছা দাঁড়া দাঁড়া, আমি জল দিচ্ছি, এখনও জল খাবে ও। নিচে এত জলের বালতি, এত জল ওর হয় না, সে উপরে এসে ওকে জল খেতে হয়। সর, নে খা, জল খা। খুব জল খায় আমার ভুলু। তো চলো এখন শুয়ে পড়বো, একটু বিছানাটা ঝাড়বো, ছেড়ে শুয়ে পড়বো, আর মর্টিন জ্বালবো। আর দেখি ওই ভলু যদি, সুজি যদি ইয়ে করে ফেলে, মশারি ওই চাদরটা যদি খুলে ফেলে, তাহলে আমাকে এবার ঘুঁটো জেলে দিতে হবে। ওই তো ঘুঁটো, এটা জ্বালবো। আর এখন আমার জন্য মর্টিন জ্বালবো। তো চলো, আজকে সারাদিন কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে ব্লগটা, তাহলে একটু লাইক দিও, কমেন্ট করো, নতুন যারা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটু শেয়ার করে দিলে তো আরও ভালো হয়। ঠিক আছে। ও আর একটা কথা বলি, ভিডিও দেখে কমেন্ট যদি, আমার ভিডিও দেখে যদি যারা কমেন্ট করবে রেগুলার, আমি দেখব যে যারা রেগুলারের জন্য কমেন্ট আমার ভিডিওতে করছো, সে শর্ট ভিডিও হোক আর বড় ভিডিওতেই হোক, কমেন্ট করলে আমিও অবশ্যই তার ঘরে, তার মানে তার আইডিতে যাব, ইউটিউবে চ্যানেলে যাব, গিয়ে আমিও তার ভিডিও দেখে কমেন্ট করে দিয়ে আসবো। এবার যদি তোমরা কমেন্টটা না করো, তাহলে তো আমি বুঝতে পারবো না যে তুমি আমার ভিডিও তোমরা রোজ দেখছো কি না, তাই না? তা সেজন্যই বলছি, আমি কিন্তু তোমাদের ঘরে কমেন্ট দেখেই যাব, না হলে কিন্তু হবে না। ঠিক আছে, নাহলে জানতে পারবো না। তো সেই জন্য বলছি কমেন্টটা করো, কমেন্ট করলে তোমাদের ঘরে গিয়েও আমি কমেন্ট করে দিয়ে আসতে পারবো। চলো টাটা, আজকের মতন বাই বাই বলবো, গুড নাইট বলবো। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।